হাইকোর্টে বিপদে রাজ্য সরকার এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানার জন্য জমি দিয়েছে রাজ্য, এই নিয়ে উঠেছিল প্রশ্ন। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। বলা বাহুল্য, পশ্চিম মেদিনীপুরে ফিল্ম সিটি তৈরির জন্য রাজ্য সরকারের তরফে প্রয়াগ গোষ্ঠীকে 750 একর জমি দেওয়া হয়েছিল। এই প্রকল্পের জন্য দেওয়া হয়েছিল প্রায় 2700 কোটি টাকা। কিন্তু এরপর চিটফান্ড কেলেঙ্কারি মামলায় নাম জড়ায় এই সংস্থার, আর তাতেই আমানতকারীদের টাকা ফেরাতে প্রয়াগ গ্রুপের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকার। বর্তমানে এই ঘটনার জন্য চিটফান্ড সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে। উল্লেখ্য, প্রয়াগ গ্রুপকে দেওয়া জমির মধ্যে ছিল চন্দ্রকোনা 750 একর জমি, আর সেটার প্রায় 350 একর জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেয় রাজ্য সরকার। 1 টাকায় 999 বছরের জন্য লিজে দেওয়া হয়। তা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন শেখ মাসুদ নামে এক আমানতকারী। এই দিন কলকাতা হাইকোর্টে শুনানির সময় মামলাকারীর আইনজীবী সুভাষিস চক্রবর্তী জানান, প্রয়াগ গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের, কিন্তু তা না করে রাজ্য কিভাবে সৌরভকে কারখানা তৈরির জন্য লিজ দিল, এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। আর এই বক্তব্যের পরেই মামলা গ্রহণ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।